দোকানটার অবস্থা দেখো, পুরো ফাঁকা। এইসব জায়গায় কত ভিড় থাকে, চশমার ভ্যারাইটি আবার আছে, তারা ট্যাটু করতে পারে। বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি হারোয়ার পীর গোড়াচাঁদের মেলায়। আর আমরা এখন আছি মালিকপুরে, এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। আমি এক বন্ধুর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, সে আসছে। আমি আর এক বন্ধু যাব, একটু পরেই আসবে, ওই চলে এসছে। বন্ধুর পরিচয়টা দিয়ে দিই, বন্ধুর নাম হলো শুভঙ্কর সরকার। আমার শুরু করে দিলাম এখান থেকে ব্লগিংটা। এই যে মালতীপুর স্টেশন, ট্রেন আসবে, তোমাদের দেখাবো একটু পরে। ট্রেন আসছে, এই যে হরেন দিচ্ছে, এক্ষুনি ঢুকবে। চলে এসছি হারোয়া রোডে। এখন এখান থেকে অটো ধরে চলে যাব। দেখা যাচ্ছে এই যে এখান থেকে অটো কিংবা মোটর ভ্যান নিলেই হয়ে যাবে। এখন আমি চলে এসেছি মেন মেলাতে। মেন মেলাতে বলার এই জন্যেই, কারণ এখানে দুই দিকে মেলা হয়, একটা নদীর ওই পারে, নদীর এই পারে, দুই দিকেই মেলা হয়। এই জন্য আমি বললাম এটা মেন মেলা। এরপরে তোমরা সব দেখতে থাকো। মেলাতে এই জিনিসটা আমি নতুন দেখলাম, কখনো দেখিনি এরকম জিনিস। আর এই দাদার দোকানটা আছে মেন মেলার একদম ডান দিকে পড়বে, তোমরা গিয়ে দেখতে পারো, ওনার অনেক কিছু ভ্যারাইটি আছে। আর এই দোকানদার আছে, হ্যাঁ। আর আমি এত কিছু দেখে তো অবাক। যারা টেডি পছন্দ করে নিতে পারো। কি নেবে সব পাওয়া যায়, একটু টাকা নিয়ে আসলেই হয়ে যাবে। টাকা নিয়ে আসলে সকলে মিলে খান দুর্দান্ত টেস্টি মুখরোচক রাজস্থানি পাপড়ি চাট। রাজস্থানি পাপড়ি চাট, রাজস্থানি পাপড়ি চাট প্রতিদিন নিজেরাই ভালো। এই দোকানটার অবস্থা দেখো, পুরো ফাঁকা। এরোপ্লেন ঘুরছে, এরোপ্লেন। বাচ্চাদের অনেক খেলার আছে। এটা আছে গৃহঘর, উঠোন বাড়ি, উঠোন বাড়ি। হ্যাঁ উঠোন বাড়ি। আর এটা এটা সুইমিং অটো। এইসব জায়গায় কত ভিড় থাকে, পুরো বেকার জিনিস, একটাও ঢোকে না। একদম তেল দিয়ে মারলেও ঢোকে না। এখন বেকার জিনিস, এটা এখন বেকার জিনিস। একটা লোক চশমার ভ্যারাইটি। যারা ট্যাটু লাভার আছে তারা ট্যাটু করতে পারে। এখানে দেখো, কোনোবার দেখিনি, টাকা দেখতে হবে। এখন আবার ডিম চলে এসছে, এখানে ডিমও পাওয়া যায়। মানে এটা যারা ঘর সাজাতে চাও নিতে পারো।
এখানে একা একা ঝাপাঝাপি করে খেলা করছে। কম মালায় খেলার ভিতরে পরিবেশ করবে ওই ছুটি চালু হয়ে যাবে আরেকটাই যাবে। জামা আছে 60 টাকা 10 টাকা পিস। এইগুলো নে রাজস্থানী ভেলপুরি আসে ভরিয়ে দেবে রাজস্থানী পাপড়ি চাট, না খেলে মিস। দড়িতে যেগুলো ঝুলছে আমি ভাবছিলাম এগুলো করতাল, তাই কাছে একটু ভিডিও করলাম আমি। আর এই নাগরদোলার দৃশ্যটা অপূর্ব সুন্দর ছিল। খেলো খেলো সারা মেলা তো ঘোরা হলো, এবার তো বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার সময় তোমরা নিতে পারো জিলাপি, গজা, এখানে বাদাম ভাজা আছে, বিভিন্ন রকম কদমাও দেখছো ঝুলছে, এখানে বড় বড় কদমা ঝুলছে, নিতে পারো তোমরা। আমি নিয়েছিলাম বাদাম।
এখন আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে সবাই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। গুড নাইট। মেলায় যাবে নাকি? হ্যাঁ যাবো।